কর স্বর্গ ও গোপন শেল বা কোম্পানি খোলার অন্যতম কেন্দ্র বলে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে বাংলাদেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলমের বিপুল পরিমাণ বিনিয়োগের সন্ধান মিলেছে। এই গ্রুপের অর্থ পাচারের অভিযোগ তদন্তকারীদের মতে 2021 থেকে 2024 সালের মধ্যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে মূলত অর্থ পাচারের উদ্দেশ্যে 18টি গোপন কোম্পানি খুলেছেন এস আলমের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ। এসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতিও নেননি তিনি। এসব নিয়ে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। 2009 সাল থেকে শুরু করে 15 বছরেরও বেশি সময় ধরে দেশ শাসন করেছে আওয়ামী লীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর পতিত আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এস আলম সহ প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা সংগঠিত দুর্নীতি ও আর্থিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যা আরও জোরদার করার মধ্যে এই তথ্য উঠে এসেছে। বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। গত 17 নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জানান, দুর্নীতি ও অর্থ পাচারের সাথে জড়িত সন্দেহে 150 ব্যক্তির একটি তালিকা করা হয়েছে, যাদের মধ্যে 79 জনের বিষয়ে এরই মধ্যে তদন্ত করা হচ্ছে। এর কয়েকদিন আগেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, পাচার হওয়া সম্পদ ফেরানোর প্রাথমিক কাজ এর মধ্যে শুরু হয়েছে, তবে জাল ফেলা হয়েছে, এখন গোটানো বাকি। এই প্রচেষ্টার সাথে জড়িত টাস্কফোর্সের একজন সদস্য জানান যে পাচার হওয়ার সম্পদ শনাক্ত ও উদ্ধারে অন্তর্বর্তী সরকার দৃঢ় সংকল্প, যে কারণে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলমের বিনিয়োগের খোঁজ পাওয়া গেছে। চলমান তদন্তে এটিকে উল্লেখযোগ্য অগ্রগতি বলে উল্লেখ করেন নাম না প্রকাশের শর্তে কথা বলা ওই কর্মকর্তা। এর আগে গত অক্টোবর মাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ধনকুবের ও ব্যবসায়ীরা ব্যাংক খাত থেকে প্রায় $17 বিলিয়ন পাচার করেছেন। এর মধ্যে কেবল এস আলমই অন্তত $10 বিলিয়ন পাচার করেছেন। স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের অর্থনীতির অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বাংলাদেশের ব্যাংক খাতকে ধ্বংস করার জন্য দায়ী দুজন ব্যবসায়ী, এস আলম ও সালমান এফ রহমান। বিগত সরকারও যেখানে মূল ভূমিকা রেখেছে। গভর্নর বলেছেন, কেবল এস আলমই $10 বিলিয়ন সম্পদ বিদেশে পাচার করেছে। এসব অর্থ ফিরিয়ে আনতে সরকারকে সব ধরনের চেষ্টা করতে হবে। সিঙ্গাপুর সহ যেসব দেশে অর্থ পাচার হয়েছে ফিরিয়ে আনতে সহায়তা চেয়ে সেসব দেশে সরকারের সাথে আলোচনার উদ্যোগ নিতে পারে বলেন তিনি। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও ইউরোপে এস আলম গ্রুপের বিপুল বিনিয়োগের কথা জানা গেছে। তবে তিনি সতর্ক করে বলেন যে এই প্রক্রিয়া বেশ দীর্ঘ এবং তাতে অনেক বছর লাগতে পারে। এর মধ্যে আগামী নির্বাচনে হওয়া যে কোনো রাজনৈতিক পরিবর্তনও বিষয়টিকে জটিল করে তুলতে পারে। বিশেষত অর্থ পাচারের সাথে জড়িত ব্যবসায়ী গোষ্ঠীগুলো নির্বাচিত সরকারের সাথে আঁতাত করে তাদের স্বার্থ রক্ষার চেষ্টাও হয়তো করবে। বিদেশে পাচার হওয়া অর্থ সম্পদ পুনরুদ্ধারে গত 19 নভেম্বর দ্বিতীয় দফায় বৈঠক করে আন্তঃসংস্থা টাস্কফোর্স। বৈঠকে এস আলম সহ অন্যান্য শিল্পগোষ্ঠীর বৈদেশিক সম্পদের বিবরণ তুলে ধরা হয়। টাস্কফোর্সের সঙ্গে কাজ করা দেশি বিদেশি কর্মকর্তাদের সূত্রে এই তথ্য জানা গেছে। টাস্কফোর্সের সূত্র মতে 2011 সালে প্রথম এস আলমের নামে ক্যানাডি লজিস্টিক্স পিটিআই লিমিটেড নামের একটি কোম্পানি গঠন করা হয় ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে। এরপর এস আলমের মালিকানায় 2016 থেকে 2020 সালের মধ্যে আরও 10টি কোম্পানি খোলা হয়। এগুলো হলো হানিওয়েল ইন্টারন্যাশনাল পিটিআই লিমিটেড, গোল্ডেন ট্রেলস ইন্টারন্যাশনাল পিটিআই লিমিটেড, হ্যামিল্টন ইন্টারন্যাশনাল পিটিআই লিমিটেড, হ্যাজেল ইন্টারন্যাশনাল পিটিআই লিমিটেড, লিভোনিয়া পিটিআই লিমিটেড, লু শুই ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, পিটস্টেল ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, স্প্রিংফিল্ড ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, চিং শুই ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এবং ট্রাভেলিং ট্রেডিং পিটিই লিমিটেড। এছাড়া 2021 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত আরও 6টি কোম্পানি গঠন করা হয়। এগুলো হলো আদাইর ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, গ্রেনিচ ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, লিনিয়ার ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, মেরিকো ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, ওভারপ্যাক ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এবং জেনিথা ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড। এছাড়া 2019 সালের 22 মে তারিখে এস আলমের মালিকানায়
পিকক প্রপার্টিজ হোল্ডিংস লিমিটেড নামে আরেকটি কোম্পানি গঠিত হয়। হ্যাজেল ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড 70% শেয়ার রয়েছে সাইফুল আলমের নামে, বাকি 30% মালিক তার স্ত্রী ফারজানা পারভিন। বিদেশে বিনিয়োগ করতে হলে যে কোনো বাংলাদেশি ব্যক্তি বা সংস্থাকে আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হয়। এস আলম গ্রুপকে এ ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে সূত্রগুলো। 2017 সালে ফাঁস হওয়া প্যারাডাইস পেপারে বিশ্বের অনেক ক্ষমতাধর ব্যক্তির বিদেশে সম্পদ পাচারের তথ্য উঠে আসে, যেখানে কর স্বর্গ হিসেবে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের দিকেও আলোকপাত করা হয়। সিঙ্গাপুর থেকে 17,000 কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলটি সেখানে বিনিয়োগকারীদের ব্যাপক কর সুবিধা দেয়, যার মধ্যে রয়েছে কোনো প্রকার আয়কর, বাণিজ্যিক কর বা মূলধনী আয়ের ওপর কর না থাকা। এছাড়া বিনিয়োগকারী গোপনীয়তার অধিকারও দেয় সেখানকার কর্তৃপক্ষ, যার ফলে প্রকাশ্যে তাদের শেয়ার হোল্ডার বা পরিচালকদের নাম আনুষ্ঠানিক নথিতে প্রকাশ না করেও সেখানে কার্যক্রম পরিচালনা করতে পারে বিভিন্ন কোম্পানি। বিদেশে এস আলমের যেসব সম্পদের তথ্য জানা গেছে, 2009 সাল থেকে গত এক দশকে এস আলম নিজের এবং তার স্ত্রীর নামে বিভিন্ন কোম্পানি স্থাপন করে সিঙ্গাপুরে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলতে শুরু করেন। সিঙ্গাপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পরিচালিত সরেজমিন তদন্তে দেখা গেছে যে এস আলম একটি শপিং মলে 3টি হোটেল ও রিটেল স্পেস কেনার জন্য প্রায় 700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার, বর্তমান ডলার মূল্যে 6,300 কোটি টাকার সমান বিনিয়োগ করেছেন। এর আগে ডেইলি স্টারের এক রিপোর্টে উঠে এসেছে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে কমপক্ষে $1 বিলিয়ন ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গোপনীয় নথি অনুযায়ী দেখা যায় ভুয়া কাগজে প্রতিষ্ঠান খুলে নামে বেনামে ঋণের মাধ্যমে দেশের প্রায় 2 লাখ কোটি টাকা লুট করেছেন এই এস আলম। এসব ঋণের অর্থ শত শত আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মোড়কে এলসির মাধ্যমে বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ও বিএফআইইউ এর অভ্যন্তরীণ সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে। সম্পদ ফিরিয়ে আনা কঠিন, তবে করা সম্ভব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক এবং তাদের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে যে অর্থ পাচার হয়েছে, কারণ তারাও জড়িত ছিল। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অসম্ভব না, তবে একটি জটিল ও দীর্ঘ একটি প্রক্রিয়া। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।